বাংলার ত্রান্তিকেরা সব সাধনা সম্পর্কে একটি মৌখিক গল্প বলে থাকেন। ত্রিপুরার বাসুদেব ভট্টাচার্য কামাখ্যা দেবী মন্দিরে গিয়ে তান্ত্রিক উপায়ে দেবীর পূজা করেছিলেন। একটি কণ্ঠ থাকে এই আচার সম্পর্কে এবং পরবর্তী জন্মে যখন তিনি তাঁর নিজের নাতি সর্বানন্দ হিসাবে পুনর্জন্ম লাভ করবেন তখন তিনি মোক্ষ লাভ করবেন বলে জানান। বাসুদেব তাঁর ভৃত্য পূর্বানন্দকে একটি খোদাই করা প্লেট দিয়েছিলেন যার উপর একটি মন্ত্র লেখা ছিল। পূর্বানন্দ, যিনি এখন বৃদ্ধ, তিনি সর্বানন্দের সেবা করেছিলেন যাতে তিনি পূর্বপ্রভুর দ্বারা বলা সব সাধনার আচার কথাটি জানিয়েছিলেন। পূর্বানন্দ স্বেচ্ছায় সব সাধনার জন্য মৃতদেহ ব্যবহার করতে রাজি হন এবং সর্বানন্দ এই আচারটি সম্পাদন করেন। সর্বানন্দ একজন সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন এবং দেবীর দশ মহাবিদ্যা রূপের প্রত্যক্ষকারী প্রথম তান্ত্রিক ছিলেন। শাক্ত কবি রামপ্রসাদ সেনও এই অনুষ্ঠানটি করেছিলেন এবং তার পৃষ্ঠপোষক দেবী কালীর দর্শন লাভ করেছিলেন। এই আচারটি পালনের জন্য রাতের বেলায় সাধককে মৃতদেহের সাথে একা রেখে দেওয়া হয়। সব সাধনার জন্য উল্লেখযোগ্য স্থান শ্মশান বা কবরস্থান, পরিত্যক্ত বাড়ি, নদীর তীর, একটি পাহাড়, একটি যুদ্ধক্ষেত্র, একটি বিল্ব গাছ প্রভৃতি। এই আচারটি সাধারণত শ্মশানে করা হয়। সিদ্ধি প্রদানের জন্য বিখ্যাত সিদ্ধপীঠ স্থানগুলি এই আচারের জন্য পছন্দ করা যেতে পারে। মৃতদেহটিকে পবিত্র করার জন্য অনুষ্ঠানের নির্ধারিত স্থানে আনার সময় সাধক একটি তন্ত্রশাস্ত্রে মৃতদেহ সম্পর্কে কঠোর নিয়ম আছে। মৃতদেহটি তাজা এবং অক্ষত থাকা উচিত। শরীরের কোনো অংশই অনুপস্থিত থাকা উচিত নয়। কোনো অংশে বিকৃতি থাকা উচিত নয়। আবার তান্ত্রিকেরা সব সাধনার জন্য উপযুক্ত মৃতদেহ পেতে খুনও করেন। একটি অল্পবয়স্ক চণ্ডাল ছেলে মাতাল হয়ে থাকতে পারে এবং তারপর তান্ত্রিক তাকে ছলনা করে হত্যা অবধি করে। তবে তারাপীঠে ত্রান্তিকেরা এতে দ্বিমত পোষণ করেছিলেন। তারা বিশ্বাস করতেন যে উপযুক্ত মৃতদেহ দেবী নিজেই বেছে দেন এবং আচারের জন্য কাউকে হত্যা করা দেবীর কাজে হস্তক্ষেপ করা। সব সাধনার জন্য কিছু মৃতদেহ নিষিদ্ধ। ব্রাহ্মণ, গরু, মহিলা, বৃদ্ধ পুরুষ, যৌনাঙ্গ স্পষ্টভাবে দৃশ্যমান নয় এমন পুরুষ, আত্মহত্যা বা অনাহার বা দুর্ভিক্ষের কারণে মারা যাওয়া পুরুষ, ধর্মত্যাগী এবং মুরগি খোঁচা দেওয়া পুরুষের মৃতদেহ। যদিও তন্ত্রসার গ্রন্থ মহিলাদের মৃতদেহ নিষিদ্ধ করে, তবুও বোলপুরের একজন তান্ত্রিক পুরোহিত বলেছেন যে কিভাবে লোকেরা সব সাধনার জন্য কুমারী মেয়ের মৃতদেহ ব্যবহার করত। মানুষের মৃতদেহ বা নির্দিষ্ট প্রাণীর মৃতদেহের অনুপস্থিতিতে যে কোনো প্রাণীর মৃতদেহ ব্যবহার করা যেতে পারে। যদি তাও না পাওয়া যায় তাহলে দর্ভ অর্থাৎ ঘাস, চাল, বার্লি ইত্যাদির একটি মানব মূর্তি ব্যবহার করা যেতে পারে। যদি প্রতিমা তৈরি করতে না পারা যায় তাহলে মাটিতে তিল ছিটিয়ে দেওয়া হয়। শাক্ত রীতিতে মৃতদেহকে ফুল দিয়ে পূজা করা হয় এবং ভৈরব এবং দেবীর আসন হিসাবে প্রার্থনা করা হয় এবং দেবীকে সন্তুষ্ট করার জন্য জাগ্রত করার জন্য অনুরোধ করা হয়। মৃতদেহটি ধুয়ে বাঘ বা হরিণের চামড়া বা কুশ ঘাসের বিছানায় রাখা হয়। মৃতদেহের চুল বা পা বেঁধে রাখা যেতে পারে। বিশ্বাস করা হয় যে মৃতদেহটি শক্তির একটি প্রাত্য। যদি এই রীতি পালন করা হয় তখন চুল থেকে শক্তি যাতে বেরিয়ে না যায়। এরপর সাধক ধ্যানের জন্য মৃতদেহের ওপর বসেন। শাক্ত আখ্যানে মৃতদেহের মুখে সুপারি দেওয়া হয় এবং পিঠের ওপর চন্দন কাঠের প্রলেপ মাখানো হয়। শাক্ত সাধকেরা মৃতদেহের পিছনে একটি যন্ত্র আঁকেন এবং তার উপরে বসেন। তন্ত্রসার গ্রন্থানুসারে সাধককে তার এবং মৃতদেহের চারপাশে একটি ত্রিভুজ আঁকতে হয় অথবা সমস্ত দিকে সরিষা বা তিল ছড়িয়ে রাখতে হয়।
কৃষ্ণানন্দ আগমবাগীশ, বামাখ্যাপা এবং রামপ্রসাদ সেনের মতো বিরলতম সাধকদের মধ্যে কেবল বিরলতম সাধকরাই এই সাধনা সফলভাবে সম্পন্ন করেছেন এবং তারা দেবী কালী বা দেবী তারার দর্শন লাভ করেছিলেন। যারা নিম্ন লক্ষ্য নিয়ে সব সাধনা অনুশীলন করেন তারা সিদ্ধি লাভ করেন বটে, কিন্তু সেগুলি তাদের পতনের দিকে নিয়ে যায়। আচারের শেষে মৃতদেহকে দড়ির বন্ধন থেকে মুক্ত করা হয় এবং আবার স্নান করানো হয়। মৃতদেহকে কবর দেওয়া হয় বা জলাশয়ে ডুবিয়ে রাখা হয়। সমস্ত উপাসনা সামগ্রী জলে ফেলে দেওয়া হয়। দড়ি খুলে মৃতদেহ ডুবিয়ে দেওয়ার ফলে আচার চলাকালীন সঞ্চিত শক্তি মুক্ত হয় বলে বিশ্বাস করা হয়।